প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু দোয়া করতে বলেননি। দোয়া অনেক সময় ফরজ নাই, নামাজ ফরজ, তাই না? রমজান মাসে রোজা ফরজ, যাকাত দেওয়া ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। 2 ঘন্টা কমপক্ষে 2 থেকে 4 ঘন্টা মোবাইল ইউজ করছেন, মোবাইলে মেহনত করছেন, আপনি মোবাইলে শ্রম দিচ্ছেন। 15 থেকে 17 মিনিট কোরআনে শ্রম দিতে পারেন। অনেক সময় গরিব মানুষরা জানে যে এই ধনীর বাড়িতে বা এই নেতার বাড়িতে অপকর্ম হয়, পাপ হয়, কিন্তু মুখ খুললে জিভে কেটে দেবে, জান চলে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলম যখন শিখা হইল, তো দ্বিতীয় উপদেশ হচ্ছে ভাইদের জন্য যে আপনি এবাদতে মেহনতি হন। শুধু এবাদত করবেন এই কথা না, কারণ আজকাল আমরা সকলে দাবি করি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু অবহেলার সাথে নামাজ পড়ছেন। 5 ওয়াক্তে 4 ওয়াক্ত না, যারা 4 ওয়াক্ত পড়ে তারা তো ফরজি শেষ করে ফেললো। জি হ্যাঁ, চরম অপরাধ করলো। বরং তাদের ইমান আর কুফরির জীবন, কখনো ইমানে কখনো কুফরিতে। ফজর ছেড়ে দিল, কুফরি করলো, আবার যখন নামাজ পড়লো মুমিন ইমানে আসলো, এইরকম তাদের জীবন। জানি না কোন অবস্থায় যে তার মত চলে আসে। হতে পারে যে ফজর ছেড়েছিল ওই সময় মত চলে এসছে, রাতে অসৎ নিয়ত নিয়ে ঘুমিয়েছিল যে ফজরে উঠতে পারবো না, ওই সময় কুফরির অবস্থায়, বেদিনের অবস্থায় তার জান কবুজ হয়েছে। তাহলে কি অবস্থাটা চিন্তা করুন তো, তার একটু চিন্তা করে দেখুন। সুতরাং আমি ওদের কথা বলছি না, তারা তো বড়ই ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে আখিরাতের ক্ষেত্রে, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি বলতে চাইছি, যারা 5 ওয়াক্ত নামাজও পড়ছেন কিন্তু মেহনতের সাথে না, যত্নের সাথে না, অবহেলার সাথে, মোবাইলের ক্ষেত্রে একটা দিন নেট না থাকে, পকেটে মোবাইল আছে, স্মার্টফোন আছে, নেট আছে, নেটের অফার শেষ হয়ে গেছে, 2 দিন নেট নাই, পেরেশান হয়ে যাচ্ছে। কথা সত্য না? পেরেশান। আরে ছোট ছোট বাচ্চা পেরেশান। কালকে আমার ভাই বলছে যে ছেলেরা সব পেরেশান হয়ে গেছে। আরেকজন শেখ বলছে আমার ছেলে মেয়েরা একটু করে গেম টেম দেখে আর ওই মোবাইল দেখে আর খায়, পেরেশান হয়ে গেছে। 4 বছর 3 বছরের বাচ্চাই যদি পেরেশান, তা আপনার মতো যুবক কত যে পেরেশান, যে হোয়াটসঅ্যাপটা খুলতে পেলাম না, আরে ইমো খুলতে পেলাম না, বিবির সাথে লম্বা গল্প করতে পারি না, আর তারপরে আর কি বলবো, বাকিগুলি হারামগুলির কথা তো বলার দরকারই নেই, ফেসবুক দেখতে পেলাম না, আর এই সেই যারা পাপ করে। আল্লাহু আকবার। আমলের ক্ষেত্রে যত্নবান হইতে হবে, শুধু নামাজের ক্ষেত্রে না, এবাদত বন্দেগীতে, নামাজের এবাদত হোক আর রোজার এবাদত হোক। এক হচ্ছে দেখা দেখি রোজা রাখছেন, আর এক হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখছেন। জি হ্যাঁ, এক হচ্ছে জাকাত দিতে হয় দিচ্ছেন, একটা জাকাত দেওয়ার মতো দিচ্ছেন, জানে প্রাণে মন থেকে খলুসিয়াতের সাথে জাকাত দিচ্ছেন। একটা হচ্ছে হজ করার মতো হজ করছেন, যেমন হজ করা লাগে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, একেবারে কান্না ভাব মন নিয়ে হজ করছেন। আর একটা হচ্ছে হজ পয়সা আছে, যায় একটা হজ কইরে আসি, সবাই যাচ্ছে আমিও যাচ্ছি। কার সাথে যাচ্ছেন? মেলা কেউ আছে, হজ শিখেছেন, বলছে অসুবিধা নেই, আমাদের সাথে যারা যাচ্ছে তারা খুব সিনিয়র, হজ জানে, ওদের সাথে করে নিব। আজকাল অধিকাংশ উমরা করা লোকরা আর হজ করা লোকেরা ওই রকমই, একবার ডানে দেখে আর বামে দেখে। আমাদের বেনামাজিরাকে দেখতাম, নতুন বিয়ে করতে গেছে, সারা জীবন তো নামাজ পড়েনি, আর নামাজে দাঁড়িয়েছে। ছোট কালকার কথা খুব বেশি মনে আছে, দেখছে নামাজ পড়তে দাঁড়িয়ে, ও জানে না যে কোনটার পর কি করতে হবে, একবার এদিকে দেখছে, এবার এদিকে দেখছে যে কে কি, মানে দাঁড়ার পরে কি করতে হবে, রুকু যেতে হবে, রুকুতে ওইটা করতে হবে, কি সবাই কি করছে, কয় রেখাত করতে হবে তারও হয়তো হদিস নেই। তো এইরকম আজকালকার হজ উমরা না 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 না, ওই রকম না, যত্ন সহকারে মেহনতের সাথে। এবাদতে মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু দোয়া করতে বলেননি। দোয়া অনেক সময় ফরজ নাই, নামাজ ফরজ, তাই না? রমজান মাসে রোজা ফরজ, যাকাত দেওয়া ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। কিন্তু বলবেন কয়বার দোয়া করা ফরজ? দোয়া করা ফরজ না, আপনার গরজ থাকলে দোয়া করেন, তাই না? যখন যা চাওয়ার আল্লাহর কাছে আপনি চেয়ে নেন, তাই দোয়া করা কখনো কখনো ফরজ, যে জায়গাগুলিতে ফরজ আছে ফরজ, না হয় যেখানে সুন্নত আছে সুন্নত, আর না হলে এমনি নফল দোয়া করা, তাই না? দোয়াতেও সেজদাতে বেশি বেশি দোয়া করতে বলছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু দোয়া করতে বলছেন না, কি বলছেন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচাইতে কাছাকাছি নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের, আল্লাহ পাকের, কখন? যখন সেজদায় লুটিয়ে পড়ে। সেজদায় এত শিক্ষিত মানুষ, ডাক্তার,
ইঞ্জিনিয়ার, আর কত পিএইচডি করা লোক, আর কত বড় আল্লামার শাইখুল হাদিস, আর কত বড় শেখ, আর তারপরে সিজদা লুটিয়ে পড়ছেন। কত পয়সাওয়ালা মানুষ মুদির হয়ে বসে আছেন, 4 টেবিল নিয়ে একবার অফিস নিয়ে, তারপরে নামাজের সময় হলে আল্লাহর সামনে সিজদাতে ধুলো হোক আর মাটি হোক আর কাদা হোক লুটিয়ে পড়লেন। এর চাইতে বড় দৃশ্য, সুন্দর দৃশ্য আর কি হইতে পারে? সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে যায় বান্দা সিজদার অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের। যখন সবচাইতে বেশি কাছে হয়ে গেছো আল্লাহ পাকের, তখন এটা হচ্ছে সুযোগ। কিসের সুযোগ? যা চাওয়ার চাও, যা নেওয়ার নেও। সুতরাং ফাজতাহিদু ফি দুআয়ে, দুআতে মেহনত করো, পরিশ্রম করো। ইজতিহাদ মানে মেহনত, পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করে দুআতেও মেহনত করা লাগে। এই জন্য বললাম শুধু ইবাদত বন্দেগী করলে হবে না, ইবাদত বন্দেগী কি করতে হবে? মেহনতি হইতে হবে, মেহনতি পরিশ্রমী হইতে হবে। দুনিয়ার কাজে কত কঠোর পরিশ্রম করেছেন। আর নামাজের সময় 4 রাকাত নামাজ পড়তে 4 থেকে 6 মিনিট। হ্যাঁ, অনেক ইমাম ওইরকম পয়দা হয়ে গেছে। আর মুক্তাদি তো আছে, যদি তারাবির নামাজে আধা ঘন্টা 20 রাকাত পড়লেও আধা ঘন্টা, আর 8 রাকাত পড়লেও আধা ঘন্টাতে সারতে। কোন মসজিদে যদি 8 রাকাতে 1 ঘন্টা লাগিয়ে দেয়, তাহলে মসজিদে আর পরের দিন মুসল্লি পাওয়া যাবে না। ঠিক না ভুল? তাহলে এইটা কি ইবাদতে মেহনত হইল? হ্যাঁ, মেহনত হলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত না করলেও তো চলতো, কারণ আল্লাহ বলছেন তোমার তো আগের পরে সব লিয়াগফিরালাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের পরের ভুল ভ্রান্তি সব মাফের ঘোষণা আমি অগ্রিম করে দিয়েছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন না পড়তেন না? কত ঘন্টা পড়তেন জানা আছে কিছু? সূরা মুজাম্মিলে তাফসীর পড়িয়েন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। 3 রকম, জি হ্যাঁ, হয় অর্ধেক রাত, অর্ধেক রাত, রাতকে হাফ 50-50 করেন, অর্ধেক রাত তাহাজ্জুদ। আও ইনকুস মিনহু কালিলা, অথবা কিছুটা কম, মানে 1/3, 1/3, 3 ভাগের 1 ভাগ। আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে একটু বেশি করো, মানে 2/3। রাতকে 3 ভাগ করে 2 ভাগ তাহাজ্জুদ। তাহলে সর্বনিম্ন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ হয়তো রাতের 3 ভাগের 1 ভাগ। আপনি এখন হিসাব করেন, সন্ধ্যা হচ্ছে, মাগরিব ধরেন 6টা, আর ফজর আজান হচ্ছে কত? 5টায়। কয় ঘন্টা? 4টায়, 4:35। আচ্ছা, একটু এদিক ওদিক ধরেন, এদিকে একটু কম 6টা করলাম, যখন একটু বাড়িয়ে দিলাম, অথচ 10 মিনিট আগে তো ওইদিকে 5টা দিলাম, কত ঘন্টা হয়? 11 ঘন্টা। তাহলে হাফ হচ্ছে 5.5 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ, 11 ঘন্টাকে 3 তিরিকে 9, হ্যাঁ হ্যাঁ, 4.5 ঘন্টা, 3.5 করে ধরলাম, একটু কম করে ধরলাম। তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কম তাহাজ্জুদ কয় ঘন্টা ছিল? 3.5 ঘন্টা ছিল। 3.5 থেকে 4.5 ঘন্টা, এটা ছিল 1/3, 3 ভাগের 1 ভাগ, রাতের 3 ভাগের 1 ভাগ। আপনার কতটা তাহাজ্জুদ আছে? বলছে তাহাজ্জুদ পড়তে পারি না শেখ। গেল। জি, ফরজ নামাজ, অনেকে ফরজ পড়ার পরে সুন্নত পড়তেই চান না হয়তো। হ্যাঁ, জি হ্যাঁ, কারণ তাড়াতাড়ি করে মোবাইল খুলতে হবে। কোরআন খতম, কোরআন খতম। দিনে যদি 15 মিনিট কোরআন পড়েন, 1 পারা কোরআন হবে, হবে না? হবে না? 15 থেকে 17 মিনিটে সাধারণ মানুষও 1 পারা খতম করতে পারবেন। তাহলে দিনে 1 পারা 17 মিনিট যদি কোরআন তেলাওয়াত করেন, মাসের শেষে 1 খতম হবে না? হবে না? অটোমেটিকলি কিছু বুঝতেও পারবেন না, অভ্যাস করে দেখেন। 1 খতম মাসে আপনার হচ্ছে, 11 মাসে 11 খতম, রমজান মাসে আরো বেশি কিছু করলেন। কত বড় অঙ্কের নেকি আপনি করতে পারলেন। 1 হরফে, আলিফে 10, লামে 10, মিমে 10, 30। তাহলে কত নেকি হতে পারে? এটা হচ্ছে ইজতিহাদ ফিল ইবাদা, ইবাদতে মেহনতি হওয়া। পক্ষান্তরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, যার কাছে নেটওয়ালা এই মোবাইল আছে, কত ঘন্টা মোবাইল ইউজ করেন বলতে পারবেন? এমন কোন লোক আছে যে বলে সারা দিনে মাত্র আধা ঘন্টা আমি মোবাইল ইউজ করি? আজকাল আছে কি নেটওয়ালা মানুষ বলছে মাত্র আধা ঘন্টা টেলিফোন রিসিভ করা, কল করা, ধরা আর কল করা, ডায়াল করা, আর তারপরে দেশে কথা বলা, লোকালে কথা বলা, আর তারপরে বাকি যা কিছু আর আছে হোয়াটসঅ্যাপ এসব মিলিয়ে মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা করি। আছে কেউ? ফরজ ইবাদত, হ্যাঁ,
টেলিফোনটা নিয়ে নাড়াচাড়া করা ফরজ ইবাদত, সুন্নত, সওয়াবের কাজ? সওয়াবের কাজ সব সময় নয়। বাপ মায়ের সাথে কথা বললে সওয়াবের কাজ, স্ত্রীর সাথে একটু খোঁজ খবর নিলেন দিনে 1-2 বার সওয়াবের কাজ, আর ছেলে মেয়ের খোঁজ খবর নিলে সওয়াবের কাজ। আর বাকি অনেকগুলি আছে গুনহার কাজ। যেই লোক আপনি 2 ঘন্টা, কমপক্ষে 2 থেকে 4 ঘন্টা মোবাইল ইউজ করছেন, মোবাইলে মেহনত করছেন, আপনি মোবাইলে শ্রম দিচ্ছেন, 15 থেকে 17 মিনিট কোরআনে শ্রম দিতে পারছেন না, এটা হলো এবাদতে মেহনতি হওয়া। এবাদতে মেহনতি হইতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এটা হচ্ছে দ্বিতীয় উপদেশ। এই মোবাইলের ফিতনার যুগে, পাপের ফিতনার যুগে যত সময় আপনি নিজেকে এবাদতে নিয়োজিত করতে পারবেন, যদি আপনি এই কোরআন খতমে 15-17 মিনিট না দিতে পারেন, তো সারা দিনে কয়বার ইস্তেগফার পড়েছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার পড়েছেন? অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে 100 বার করে, আধা ঘন্টার মজলিস হয়তো, ওর মধ্যে কথাও বলছেন, তার মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা কি বলছে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জি, সাহাবায়ে কেরাম বলছেন সারাদিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে ইস্তেগফার করতেন। আরে আসেন 50 বার তো করতে শিখেন। 10 বার দিয়ে শুরু করেন, যে আজকে আমি এই দিনে গুনে রাখেন, আজকে সারাদিনে 10 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েছি, তওবা ইস্তেগফার পড়েছি। আগামীকালকে 15-20 করব, তারপরের দিন 30-40 করব, তারপরের দিন 50-60 করব, তারপরের দিন 70-80 করব, তারপরের দিন 100 পুরো করব। নবীর তরিকায় আমি থাকবো, যাতে নবীর সাথে জান্নাত যেতে পারি পিছনে পিছনে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। কেন এই ভালো অভ্যাসগুলি করা যায় না? এগুলি হচ্ছে এবাদতে ইজতিহাদ, মেহনত করা। এই মেহনতগুলি করতে হবে। মনটাকে শুধু ফিরাতে হবে। মনটা কোন দিকে ফিরে গেছে? মোবাইলের দিকে ফিরে গেছে, ফালতু কাজের দিকে ফিরে গেছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ায় ফিরে গেছে, এদিকে সেই টাইম পাস করে ফিরে গেছে। আপনি নেকির কাজে টাইমকে লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই নেক আমলে মহাপুরস্কার দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যুবকদেরকে বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং যৌবনকালে যারা ইবাদত করে তাদের প্রশংসা করেছেন। এই মর্মে সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, আপনারা জানেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল ছায়া দান করবেন। স্পেশাল কি করবেন? ছায়া দান করবেন। কোন দিনে? ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাসরের মাঠে বিচার দিবসে। সেই দিন রৌদ্রের তাপে, সূর্যের তাপের প্রখরতায় মানুষ ঘামে হাবুডুবু করবে। সেই দিন তারা ছায়াতে বসবাস করবে। 7 প্রকারের মানুষ। তার মধ্যে 1 প্রকার মানুষ, 7 প্রকার বলবো না কারণ সময় এটি শেষ হয়ে যাবে, আর আমার কাছে আরো কয়েকবার দ্বিতীয় পয়েন্টটি এখন আছে, দ্বিতীয় নসিহতে আছি। কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক মানুষ যে পালিত হয়েছে, বড় হয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে। যেদিন থেকে হুঁশ জ্ঞান হয়েছে সেই দিন থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। 7 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 10 বছর বয়সের পরে নামাজই ছুটেনি, তার বাপ মা এমন সুন্দর করে তালিম তরবিয়ত দিয়েছে। 7 বছর থেকে 10 বছরের মধ্যে নামাজের তরিকা শিখে গেছে, দোয়া সূরা সব শিখে গেছে। জি হ্যাঁ। তারপরে 7 থেকে 10-এর মধ্যে রোজা করা অভ্যাস হয়ে গেছে। জি, এইভাবে যে কোনো ইবাদত বন্দেগী, আখলাক চরিত্রের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমেই তার যৌবন কাল কেটেছে। যৌবন কালে বাঁকা পথ অবলম্বন করেনি, গুমরাহির শিকার হয়নি। এই রকমের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার স্পেশাল ছায়া দেবেন। সেটা আরশের ছায়া হোক অথবা অন্য কোনো ছায়া হোক, আল্লাহ পাক হাসরের মাঠে ছায়াতে রাখবেন। যাদেরকে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন বিচারের সময়, তাদেরকে কি জান্নাত দেবেন না? অবশ্যই জান্নাতের ওপর এটা হচ্ছে অতিরিক্ত বোনাস। হ্যাঁ, এটা হচ্ছে তার জন্য কি, হ্যাঁ, শুভ লক্ষণ, পূর্বাভাস তার জন্য যে তোর জন্য জান্নাত রয়েছে স্পেশাল। এখন থেকেই তোর সম্মান, এহতেরাম আর ইজ্জত শুরু হয়ে গেছে। জি, আল্লাহ পাক যেন এই যৌবনকালকে নেকির কাজে, সৎ কাজে, ইবাদত বন্দেগীতে নিয়োজিত করার তৌফিক দান করেন। আর এক লোক রয়েছে এই 7 প্রকারের মধ্যে 2 প্রকার লোকই যুবক। যৌবনকালে মানুষের চারিত্রিক পদস্খলনের সম্ভাবনা বেশি, ঠিক না?
যেই ব্যক্তি যৌবনকালে 15 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত মোটামুটি ব্যভিচার থেকে, সমকামিতা থেকে, নোংরামি থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থেকেছে, 40 পার হওয়ার পরে সে ব্যভিচারে লিপ্ত হয়েছে অথবা সমকামিতাতে লিপ্ত হয়েছে, অশ্লীলতায় ডুবে গেছে, ব্লু ফিল্ম 40 বছর পর্যন্ত জানতো না, 40-এর পরে ব্লু ফিল্ম দেখা শুরু করেছে, এটা সাধারণত হয় না। কথা ঠিক নয়? কারণ তাকে তার নাফস ধিক্কার দেবে যে আমার বয়স 40 হয়ে গেল, জীবনে কোনোদিন ব্লু ফিল্ম দেখিনি, বয়স 40 হয়ে গেল, কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে আমি অসৎ নজর নিয়ে তাকাইনি, 40 বছর বয়স হয়ে গেল, জীবনে আমি কোনো অশ্লীল কথা কাজের কাছে যাইনি, যে না ব্যভিচার সমকামিতা সব থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, এখন এই কালে আমি জাহান্নামে যাওয়ার কাজ করব? এত নিকৃষ্ট নোংরা কাজে লিপ্ত হব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব হবে আমার উপর? না, কখনো হইতে পারে না। হবে কি হবে না এরকম মন মেজাজ তৈরি? জি হ্যাঁ। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেক মানুষ রয়েছে, দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এক মহিলা সুন্দরী রমণী, এবং ভালো প্রভাবশালী ঘরের মহিলা। প্রভাবশালী ঘরের মহিলা আর সুন্দরী কেন বলা হয়েছে? প্রভাবশালী ঘরের মহিলা যদি ঘরে ডেকে ব্যভিচার করায় তো গ্রামের গরিবরা জানলেও মুখ খুলতে পারবে না ভয়ে, ঠিক না ঠিক? অনেক সময় গরিব মানুষরা জানে যে এই ধনীর বাড়িতে বা এই নেতার বাড়িতে অপকর্ম হয়, পাপ হয়, কিন্তু মুখ খুললে জিভে কেটে দেবে, জান চলে যাবে, মার খেতে হবে, গ্রাম থেকে উচ্ছেদ করে দিবে, ভয়ে মুখ খুলে না। কথা ঠিক না? এই জন্য বলা হয়েছে প্রভাবশালী ঘরের, সম্ভ্রান্ত ঘরের মহিলা কেউ কিছু জানলেও মুখ খুলতে পারবে না। সুতরাং ও মহিলার সাহসী, অসুবিধা না, কাউকে ডেকে চাকর নকর দিয়ে যদি ব্যভিচার করে কারো বলার ক্ষমতা আছে? জি, জুলেখার মতো, জুলেখা ইউসুফকে ডাকছে, কারো বলার, বাইরের লোকের বলার ক্ষমতা আছে? জি। আর সুন্দরী, কারণ সুন্দরী যখন, তো যুবক সেই দিকে আকৃষ্ট হবে, যুবককে সহজে আকৃষ্ট করতে পারবে। তারপরে যুবককে যখন, তারপরে অফার, এই নয় যে যুবক চেষ্টা করছে, যুবককে অফার করছে ওই মহিলা যে এসো আমার বাড়িতে, এসো ঘরে আইসো, ডাকছে। এইরকম সুযোগে অধিকাংশ যুবক পাপে ডুবে যায়, ডুবে না? সেই সময় এই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি মানুষকে ভয় করি। আরে মানুষ কিছু নাই বলতে পারো, কিন্তু আল্লাহ থেকে লুকাবো কোথায়? আল্লাহর জমিনের উপরে এই পাপ হবে, আল্লাহর এলেমে এই পাপ হবে, আল্লাহ তো জানবেনি, এবং আল্লাহর ক্ষমতার বাইরে পালাতেও পারবে না। আর মওতের পরে আল্লাহর সামনে হাজির হইতে হবে, আল্লাহ পাকের ফেরেশতা এখানে রেকর্ড করছেন, নোট করছেন, সব তো আল্লাহ জেনেই ফেললেন, আল্লাহ নিজেও জানছেন, আবার ফেরেশতারা রেকর্ডও করছেন। আল্লাহর জমিনে পাপ করলাম, আল্লাহর রিজিক খেয়ে পাপ করলাম, এইটা আমার দ্বারা হইতে পারে না। নুন খেয়ে নিমক হারামি করবো, এইটা হইতে পারে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যৌবনকাল, সুতরাং যৌবনকালে যদি আপনি সচ্চরিত্রের মানুষ হইতে পারেন, চরিত্র গঠন করতে পারেন, ইবাদত বন্দেগীতে থাকতে পারেন, তো আশা করি বাকি জীবনটা সুন্দর কাটবে। এই জন্য যারা যৌবনকালে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যারা যৌবনকাল পার হয়ে গেছেন, তাদেরকেও আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।